আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ঢাকার একটি সবচেয়ে জনপ্রিয় বাহন রিক্সা সম্পর্কে। আশা করি আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। ঢাকা বাংলাদেশের রাজধানী ও বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর। এখানে প্রতিদিন লাখ লাখ মানুষ বিভিন্ন যানবাহনে চলাচল করে। সেই যানবাহনগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এবং জনপ্রিয় হলো রিক্সা। রিক্সা যা তিন চাকার একটি ছোট গাড়ি, ঢাকার সংস্কৃতি এবং জীবনের অবিচ্ছেদ্য অংশ। এটি শহরের বিভিন্ন প্রান্তে সহজেই প্রবেশযোগ্য এবং সাশ্রয়ী মূল্যের একটি পরিবহন মাধ্যম। রিকশার ইতিহাস ঢাকাতে অনেক পুরনো। ব্রিটিশ শাসন আমলে রিকশার প্রচলন শুরু হয়। সেই সময় থেকে রিকশার ঢাকার প্রধান গণপরিবহন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আজকের দিনে ঢাকার রাস্তায় লক্ষাধিক রিকশা চলে, যা শহরের অর্থনৈতিক ও সামাজিক জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক। রিকশায় চড়ার অভিজ্ঞতা সত্যিই অনন্য। শহরের বিভিন্ন রাস্তায় যখন রিকশায় চলা হয়, তখন ঢাকার সড়কগুলির বিভিন্ন দৃশ্য ও জীবনের ছন্দ চোখের সামনে ভেসে ওঠে। রিকশার চালক, যিনি প্রায়শই খেটে খাওয়া মানুষ, নিজের হাতে প্যাডেল চেপে গাড়ি চালিয়ে যান। তার কঠোর পরিশ্রম এবং সততার মাধ্যমে রিকশাটি গন্তব্যস্থলে পৌঁছায়। রিকশায় চড়ার সময় ঢাকার বিভিন্ন এলাকার চিত্র এক অন্যরকম আবেগময় অভিজ্ঞতা দেয়। ঢাকার পুরনো এলাকার যেমন চকবাজার, সদরঘাট বা লালবাগ, যেখানে রিকশায় চড়ে পুরনো ঢাকার ঐতিহ্যবাহী স্থাপত্য ও জীবনের স্রোত অনুভব করা যায়। অন্যদিকে গুলশান, বনানী বা ধানমন্ডির মতো আধুনিক এলাকায় রিকশায় চলার সময় শহরের নতুনত্ব এবং আধুনিক জীবনের সাথে পরিচিত হওয়া যায়। ঢাকার রিকশাগুলি তাদের রঙিন ও আলংকারিক ডিজাইনের জন্য বিখ্যাত। প্রতিটি রিকশা যেন একটি চলমান শিল্পকর্ম। রিকশার পিছনে অংশে চিত্রিত হয় বিভিন্ন মনোমুগ্ধকর দৃশ্য, যা বাংলার গ্রামীণ জীবন, ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং সামাজিক বার্তা বহন করে। এই চিত্রগুলি রিকশার চালকদের নিজস্ব সৃজনশীলতা এবং কল্পনার প্রতিফলন। তবে ঢাকার রিকশা রাইডে কিছুটা চ্যালেঞ্জও রয়েছে। শহরের যানজট এবং অপ্রশস্ত সড়কগুলি রিকশা চালকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তাছাড়া রিকশা চালকদের দৈনিক আয় প্রায়শই অপ্রতুল থাকে, যা তাদের জীবনযাত্রার মানকে প্রভাবিত করে। আরও একটি বড় সমস্যা হলো অনেক রিকশা চালক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে থাকেন। দীর্ঘ সময় প্যাডেল চাপার ফলে তাদের শরীরের বিভিন্ন অংশে ব্যথা এবং শারীরিক সমস্যা দেখা দেয়। যেহেতু রিকশা একটি মানব চালিত যানবাহন, তাই এটি কোনো ধরনের জ্বালানি ব্যবহার করে না এবং কোনো শব্দ দূষণ সৃষ্টি করে না। শহরের বায়ু দূষণ এবং শব্দ দূষণের সমস্যা নিরসনে রিকশার ভূমিকা অপরিসীম। ঢাকা রিকশা রাইড শুধুমাত্র একটি পরিবহন মাধ্যম নয়, এটি একটি জীবনযাত্রার অভিজ্ঞতা। এটি শহরের ইতিহাস, সংস্কৃতি এবং দৈনন্দিন জীবনের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত। প্রতিটি রিকশা রাইডে যাত্রী ও চালকের মধ্যে একটি বিশেষ সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কটি শুধুমাত্র অর্থনৈতিক নয়, বরং মানবিকতায় পূর্ণ। ঢাকা শহরের ব্যস্ততম দিন শেষে রাতের নিস্তব্ধতা এক অনন্য অভিজ্ঞতা নিয়ে আসে। রাতের ঢাকায় রিকশা ভ্রমণ একদিকে যেমন শান্তি এবং নিরিবিলি অনুভূতি দেয়, অন্যদিকে তেমনি শহরের আলোর ঝলকানি, হালকা বাতাসের ছোঁয়া এবং জীবনের এক ভিন্ন ছন্দের সাথে পরিচয় করিয়ে দেয়। দিনের ব্যস্ততা শেষে যখন ঢাকার রাস্তাগুলি শান্ত হয়ে যায়, তখন রিকশা ভ্রমণ একটি স্বপ্নময় যাত্রায় রূপান্তরিত হয়। রাতে রিকশায় চড়ে ঢাকার বিভিন্ন এলাকায় ভ্রমণ এক অদ্ভুত মুগ্ধতা তৈরি করে।
রাতের ঢাকায় আলো ঝলমলে রাস্তা, উঁচু উঁচু ভবনের সিলুয়েট এবং বিভিন্ন স্থানের সৌন্দর্য যেন আরো জাগ্রত হয়ে ওঠে। ধানমন্ডি লেকের পাশ দিয়ে রিকশায় চড়ে যাওয়া কিংবা গুলশান বনানীর আলোকিত রাস্তা ধরে রিকশায় চলা সত্যিই মনমুগ্ধকর। রিকশার ধীর গতি রাতের এক অন্যরকম শান্তি প্রদান করে। দিনের ব্যস্ততম সময়ে যেখানে যানজট আর কোলাহলে ভরা থাকে, সেখানে রাতের ঢাকায় রিকশায় চলার সময় সেই ব্যস্ততার কোনো চিহ্ন থাকে না। রাস্তায় কম গাড়ি থাকায় রিকশা চালকরাও একটু নির্ভর হয়ে রিকশা চালাতে পারে। এই সময়ে বাতাসের হালকা শীতল স্পর্শ, নীরব রাস্তা এবং আকাশের তারাগুলি এক বিশেষ অনুভূতি সৃষ্টি করে। রিকশা চালকরা রাতের বেলায় আরো সাবধানী হয়ে রিকশা চালান। রাস্তার নিরাপত্তা এবং যাত্রীদের সুবিধার কথা ভেবে তারা প্রতিটি মোড়ে, প্রতিটি চৌরাস্তার দিকে খেয়াল রাখেন। তাদের অভিজ্ঞতা এবং সততা যাত্রীদের জন্য একটি নিরাপদ এবং আনন্দদায়ক যাত্রা নিশ্চিত করে। ঢাকা শহরে রিকশা ভ্রমণে আপনার কোনো অভিজ্ঞতা আছে কিনা কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং ফলো ও সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ।